এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপ্রধান মদিনার প্রেসিডেন্ট, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মসজিদে নববীতে একটা বিধবা নারীদের একটা চাঁদ করা ছিল। যে কেউ স্বেচ্ছায় বিধবা নারীদের খেদমত করে নেকি অর্জন করতে চায়, কোনো বিনিময় নিবে না, শুধু আল্লাহর পক্ষ থেকে নেক নিবে। এই আশায় যারা করতে চায় নিজ ইচ্ছায় নাম লিখবে। ওই মহিলার নাম ঠিকানা দেওয়া আছে বিধবা নারীদের, ওই তার পাশেই নাম লিখে রাখবে, সে নিজে ওইটার দায়িত্ব নিল। নিজ ইচ্ছায় কাউকে দায়িত্ব দেওয়া হবে না। নিজ ইচ্ছায় যদি কেউ নেয় নেকির জন্য নিতে পারে। তো একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ঢোকার পর ওই লিস্টে দেখে নিচে একটা মহিলা, বিধবা মহিলার নাম আছে, কিন্তু সেখানে কারো নাম লেখা নাই, খেদমতের কোনো লোক লেখা নাই। এই জন্য ওমর ভাবলেন, আজকে রাত্রিতে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে ওই বিধবা নারীর বাড়ির একটু খেদমত করে কাজ করে একটু নেকি অর্জন করে পরে আমি মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ব। এই দুইজন সাহাবী সব সময় আবু বকর আর ওমর নেক আমলের প্রতিযোগিতা করত। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, যেহেতু কোনো মানুষ নাই, এই বিধবা নারীর খেদমত করে আমি নিজেই একটু নেকি অর্জন করব, কিন্তু কাউকে বলবো না। ওমরও তার নাম সেখানে লেখে নাই। গোপনে রাত্রের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি চলে গেলেন ওই বিধবা নারীর বাড়িতে খেদমত করার জন্য। যা ডাক দিছে, রে মা, তোমার বাড়ির কি কাজ বাকি আছে বলো, আমি করে দিব। আমি আসছি তোমার খেদমত করার জন্য রে মা। মহিলাটা জবাব দিছে, ওরে যুবক, আমি জানি না তুমি কে, তবে শুনে রাখো, যেই লোকটা প্রতিদিন এসে আমার খেদমত করে দিয়ে যায়, আরো আগে এসেই তো আমার যত কাজ আছে সব করে দিয়ে চলে গেছে, কিন্তু কে করে তার পরিচয় আমারও দেয় না, চেহারা ডেকে রাখে রুমাল দিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, এমনও মানুষ আছে যারা নেক আমল করে গোপনে জানাইতে চায় না, কিন্তু আমি ওমরের সুযোগ হইল না, আমি দেখব এই মানুষটাকে, কিন্তু আমি আগামীকালকে আরো আগে এসে তার আগেই আমি এই বুড়িমার খেদমত করে কিছু নেকি অর্জন করব। এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল। পরের দিন আবার আর একটু আগেই মধ্য রজনীতে চলে আসছে ওই বিধবা নারীর বাড়িতে, এসে সালাম দিয়ে ডাক দিয়ে বলতেছে, মা, আজকে বলো না তোমার কি খেদমতের দরকার আছে, বলো, আমি করে দিব। ওই মহিলাটা বলতেছে, রে যুবক, তুমি কে আমি জানি না, কালকেও মনে হয় তুমি আসছিলা, কিন্তু কালকের নেয় আজকেও যেই যুবকটা প্রতিদিন আমার খেদমত করে, সে আরো আগে এসেই তো খেদমত করে চলে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে, হায় হায়, এইটা কেমন মানুষ, যতই আগে আসি খালি আগেই করে চলে যায়। পরের দিন আরো আগে আসছে, আয়েশা ওই দিনও পায় নাই, তৃতীয় দিনও ব্যর্থ হয়েছে। চতুর্থ দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত করছে যে না না, আজকে আমি এশারের পর আর ঘরেই যাব না, আমি দেখব কে এই লোকটা এইভাবে গোপনে নেক আমল করে, আমি একটু দেখব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিধবা নারীর বাড়ির পাশে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, দেখব কে এসে খেদমত করে, ওই লোকটাকে আমার দেখতেই হবে। তিনি পাশে দাঁড়িয়ে আছে। এমন সময় কিছুক্ষণ পরে দেখে একটা লোক এসে ওই বিধবা নারীর বাড়ির কাজ কাম করতেছে, চেহারাটা রুমাল দিয়ে ঢাকা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো এইভাবে তাকে চেনা যাবে না, যেহেতু চেহারা ঢেকে রাখছে, আমার তো দেখতেই হবে তিনি কে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে যায়া এই চেহারা ঢেকে রাখা লোকটাকে জড়ায়া ধরছে আর বলতেছে, তুমি কি পরিচয় বলো, তোমার জন্য আজকে 4 দিন হয় আসছি, তোমার জন্য আমি এই খেদমত করতে পারি না, নেক আমলটুকু করতে পারি না, তুমি কে, তোমার পরিচয়টা একটু বলো। বলার পরে চেহারা থেকে কাপড়টা সরায় দেখে তিনি আর কেউ না, নবীর সাহাবী এবং ওই সময় মদিনার প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক। শুধু একজন সাহাবী, সাধারণ মানুষ কিন্তু তাই না, ওই সময় মদিনার প্রেসিডেন্ট ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মদিনার প্রেসিডেন্ট হওয়ার পরে তার জনগণের মধ্যে বিধবা নারীর খেদমত করে লুকাইয়া গোপনে। এইগুলা নিয়ে যদি কিছু বলি, আমাদের দেশের রাজনীতিবিদ লোকেরা রাগ হয়, হুজুররা রাজনীতি বলে কে, হুজুরগর রাজনীতি করতে হবে কেন, মিয়া কোরআন গোড়ার ডিম বুঝেন, এই জন্য বলেন রাজনীতি করবে কে।
তোমার নবী রাজনীতি করেছে, মদিনার রাষ্ট্রপ্রধান ছিল, দেশ চালায় দেখাই গেছে ইসলাম মোতাবেক ঈমান আমল রক্ষা করে মুসলিম জাহানের সেবা করো, এতে কোনো দোষ নাই। তোমার রাজনীতিতেও ইসলাম আছে, তোমার পারিবারিক জীবনেও ইসলাম আছে, সর্বক্ষেত্রে তোমার ইসলাম আছে। ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে। এই দুইটা গুণের কথা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহাফের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। সূরাতুল কাহাফের মধ্যে বললেন, যারা ঈমান আনার পর নেক আমল করবে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিবেন। আর সূরাতুল আসরের ভিতরে বলছেন, যারা ঈমান আনে, নেক আমল করে, তারা ধ্বংস থেকে মুক্ত। তাহলে ধ্বংস থেকে বাঁচার জন্য 4 গুণের প্রথম গুণ হলো ঈমান। ঈমানের জন্য সাহাবায়ে কেরাম কেমন মুজাহাদা করেছেন, কেমন কষ্ট স্বীকার করেছেন। আমাদের কিন্তু শুরুতেই বলছি, ঈমানের জন্য কষ্ট করতে হয় না, শুধু একটু বুঝে শুনে ঈমানকে রক্ষা করতে হয়। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবীর সাহাবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যখন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, রে খাব্বাব, ঈমান আনার কারণে অনেকেই অনেক কষ্ট করেছো, কিন্তু আমি ওমর ঈমান আনার কারণে আমার তেমন কোনো কষ্ট করতে হয় নাই। কারণ কাফেররাও আমাকে ভয় পাইতো, তার কারণে আমাকে কেউ কষ্ট দিতে পারে নাই। একমাত্র এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণেই প্রকাশ্যে ইসলামের দাওয়াত এবং ইবাদত শুরু করছেন নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবকে ডাক দিয়া বলতেছে, রে ভাই, ঈমান আনার কারণে অনেকেই অনেক রকমের কষ্ট করেছো, কিন্তু আমি ওমরের কোনো কষ্ট করতে হয় নাই। তুমি খাব্বাব একটু বলো না, তুমি কি কষ্ট করেছো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অজরে কান্না শুরু করে দিল আর বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন, আমার মুখের দিকে একটু তাকায় দেখেন, জিহ্বার দিকে। হা করে জিহ্বাটা বের করে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাইলেন। দেখার পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, রে ভাই খাব্বাব, তোমার জিহ্বার মধ্যে আবার কেমনে টিউমার হইল? গোস্ত দেখি ফুলে আছে, জিহ্বার গোস্ত টিউমারের মতো বড় আকারে ফুলে আছে, তোমার টিউমার হইছে নাকি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না রে ওমর, এইটা আমার টিউমার হয় নাই, ঈমান আনার কারণে কষ্টের ফল। কই শুধু তাই না, একটু দেখো না আমার পিছনে, পিঠে তাকায়া শরীর থেকে কাপড়টা সরায় দিলেন। পিছনে যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের মধ্যে কোনো মাংস নাই, পিছন থেকে তার মেরুদণ্ডের হাড় দেখা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই খাব্বাব, এই যে তোমার পিঠের মধ্যে কোনো মাংস নাই, শুধু মেরুদণ্ডের হাড় দেখা যায়, এইটা কেমনে হইল? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওমর, আমার জিহ্বার টিউমারের মতো যে মাংস ফুলে গেছে, আর এই যে পিঠে মাংস নাই, শুধু হাড্ডি দেখা যায়, এই দুইটা শুধু আমার ঈমান আনার কারণে আমাকে এইভাবে নির্যাতন করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, রে খাব্বাব, কেমনে তোমাকে নির্যাতন করা হয়েছে একটু বলো না? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওমর, যখন আমি ঈমান আনলাম, ইসলামকে গ্রহণ করে নিলাম, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আমার গোষ্ঠীর লোকেরা, আমার কওমের লোকেরা, আমার বংশের লোকেরা আমাকে একটা পাহাড়ে নিয়ে গেছে। পাহাড়ে নিয়ে যাওয়ার পর আমাকে বলতেছে, রে খাব্বাব, ঈমান ছেড়ে দাও, আমাদের ধর্মে আবার ফিরে এসো। আমি বললাম না যে ঈমান একবার এনেছি, জীবন দিব কিন্তু ঈমান দিব না। তখন আমার গোষ্ঠীর লোকেরা কয়, খেজুরের ডালের গুড়ের কাঁটাগুলা কিন্তু দেখবেন একটু বেশি শক্ত মজবুত হয়, খেজুরের ডালের গুড়ের
খেজুরের ডালের গুড়ে যে কাঁটাগুলো হয় এই কাঁটাগুলো কিন্তু খুবই শক্ত হয়, আঘাত করলেও দেখবেন ভাঙবে না, এমন শক্ত মজবুত কাঁটা। তাই এই খেজুর ডালের গুড়ের শক্ত কাঁটাগুলো তারা উঠায় নিয়ে আসছে। নিয়ে আইসা আমাকে কি করলো, আমি খাব্বাবের জিহ্বাটাকে টান দিয়া বের করিয়া, আমার কওমের লোকেরা কেউ জিহ্বা টান দিয়া ধরছে আর বের করে রাখছে, আর কেউ কেউ করেছে কি ওই খেজুরের কাঁটা দিয়া আমার জিহ্বার মধ্যে বারবার আঘাত করে আর বলে, রে খাব্বাব ঈমান ছেড়ে দাও, না হয় কিন্তু তোমাকে আমরা ছাড়ব না। ওমর, আমি তখনও বলেছিলাম আমার যদি জীবন চলে যায় কিন্তু আমি ঈমান দিব না। শুরুতেই বলছি আমরা ঈমানের জন্য কষ্ট করতে হয় নাই, কিন্তু সাহাবায়ে কেরাম কেমন কষ্ট করেছে, সাহাবায়ে কেরাম কেমন কষ্ট করেছে একটাই দৃষ্টান্ত বলবো, কারণ সামনে আরো আলোচনা আছে। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন, শুধু এইভাবে আমার জিহ্বার মধ্যে একবার দুইবার না, অসংখ্যবার অগণিতবার তারা কাঁটার দ্বারা জিহ্বায় আঘাত করেছে, যার কারণে আমার জিহ্বাটা ফুলে টিউমারের মতো হয়ে গেছে। আজও পর্যন্ত এই টিউমারের মতো ফুলা মাংস আরো ভালো হয় না। কয় তাহলে পিঠের মাংস কিভাবে তোমার মাংস তোমার পিঠ থেকে আলাদা করেছে? কয় আমি ঈমান আনার কারণে আমার কওমের লোকেরা আগুনের জ্বলন্ত আংরার উপর আমাকে শোয়া দিত, ঈমান না ছাড়ার কারণে জিহ্বায় আঘাত করে দেখলো আমার ঈমান তারা নিতে পারে না, এই জন্য তারা আগুনের জ্বলন্ত আংরার উপর শোয়া আবার বুকের উপর পাথর চাপা দিয়া রাখতো। রে উমর আমার কয় এই জ্বলন্ত আগুনের আংরার আগুন নিভে যাইতো, আমার মাংস গলে গলে পড়ে, কয় এইভাবে আগুনের আংরাগুলো নিভে যাইতো, এইভাবে আমার পিঠের মাংসগুলো খসে গেছে, এখন শুধু আমার পিঠে মাংস না রে ওমর, শুধু হাড্ডি আছে। কয় এটা শুধু ঈমান আনার কারণে এই কষ্ট করেছি, কারণ তারা ঈমানের মূল্য বুঝছে, আমরা এখনো বুঝি নাই। আল্লাহর নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। নবীজি বলেন, যেই বান্দা একবার অন্তর থেকে বিশ্বাস করিয়া ইখলাসের সাথে ঈমান আনার জন্য যদি কেউ একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন একবার সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন ফাদখালাল জান্নাহ, সাথে সাথে ওই বান্দাটা জান্নাতের মালিক হয়ে যায়। যদি কেউ একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে সাথে সাথে সে জান্নাতের মালিক হয়ে যায়। তো এই কালেমার মর্যাদা মূল্য তারা বুঝছে, যার কারণে এইভাবে কষ্ট দেওয়ার পরেও তারা ঈমান ছাড়ে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্ট করেছেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট করেছে, অনেক সাহাবাই কেরাম এরকম ঈমানের জন্য কষ্ট করেছে। সালমান ফারসি তো গোলামিয়াতের জিন্দেগি কাটাইছে শুধু ঈমান আনার জন্য। আর আমরা জন্মের সূত্রে ঈমান পাইছি, এই ঈমানকে রক্ষা করতে পারি। এই যে দেখেন মাঝখানে একটা কথা বলি, আজকে তো জানুয়ারির 2 তারিখ গেল, তাই না? এই জানুয়ারির 1 তারিখের রাত্রি রজনী, অর্থাৎ ডিসেম্বরের শেষ দিন, এই দিনের রজনীতে যে ওরা যে কাজটা করে, অর্থাৎ আমাদের দেশের যুবকরা কি করে 31 নাইট পালন করে। কোন মুসলমানের সন্তান, কোন ঈমানদার কখনোই 31 নাইট পালন করতে পারে না, অথচ যারা করে এরা প্রত্যেকেই মুসলমানের সন্তান। না ভুল কইলাম? যারা পালন করে এরা মুসলমান না? দাবিতে তো মুসলমান, বাকি আল্লাহর কাছে সে ঈমানদারের খাতায় আছে না আছে এটা আল্লাহ জানে, আর ওই জানে, ওর ঈমান থাকলে আছে না থাকলে নাই। কিন্তু 31 নাইট পালন করে কিভাবে করে? বক্স বাজায়, কেউ টাগের উপর নিয়ে ফালাফালি করে, কেউ বাড়িতে বা চকে কোনো এক জায়গায় আনন্দ করতেছে 31 নাইট পালন করে। এটা শুরুই হয়েছে ইহুদি খ্রিস্টানদের থেকে, কোন মুসলমানের আদর্শ এটা না। যদি আপনার নতুন বছরের এতই চিন্তা হইতো, ওই রাত্রে কয় রাকাত নামাজ পড়ছেন? যেই যুবক 31 নাইটের জন্য গান বাজনা করতেছে, নাচানাচি করতেছে,
প্রেমিকারে মোবাইলে মেসেজ দেয়, নতুন বছরের শুভেচ্ছা জানায়। ও কয় রাকাত নফল নামাজ পড়ছে যে আল্লাহ একটা বছর আমার কাছ থেকে চলে গেল, এই বছরে আমি তো নেকামল তেমন করতে পারি নাই, না জানি কত গুনাহ হইছে, আল্লাহ এই নতুন বছর জানি আমার গুনাহ না হয়, পিছনে যা হইছে মাফ করে দাও। ও কি সাজদাই পড়ে কাঁদছে? তোমরা মুসলমান, নতুন বছরের বরকত আল্লাহর কাছে চাইলো না, ও 31 নাইট পালন করলো ইহুদি খ্রিস্টানদের তরিকা। কোন মুসলমান কখনোই ইহুদি খ্রিস্টানদের নমুনা ফলো করতে পারে না। আজকে দেখেন, অথচ ইমানদার। যাক আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের এখানে যুবকরা মাশাআল্লাহ কত সুন্দর একটা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করছে, এটা ভালো কাজ করছে, এটা তারা প্রশংসার যোগ্য। কিন্তু এই যে 31 নাইট পালন করলো, এই যে অন্যায় কাজটা করলো, অথচ আদৌ চিন্তা করলো না যে এই কাজটা কি আমার ইসলাম শরীয়ত সম্মত কিনা। কোন চিন্তা করছে? কিন্তু আফসোস লাগে কি জানেন, আমাদের দেশের বর্তমান এই যে মুসলমান, এই জন্য আমরা নিজেরাই দায়ী। সাহাবায়ে কেরাম এমন ছিল, তারা নিজেদের ছোট সন্তানদেরকে ইসলাম শিখাইছে, নবীকে চিনাইছে। একটা কথা বইলে নেই, যেহেতু চলেই আসলো কথা প্রাসঙ্গিক, আল্লাহর রসুলকে কেমন তারা চিনাইছে, ছোট সন্তানকে রসুলের কথা কেমন পালন করছে, আর আমরা বুঝার পরেও আমরা মানতে পারি না। আর আমার নবীকে কতটুকু চিনাইছে? কোন এখানে কয়জন মা বাবা আছেন বলতে পারবেন যে হুজুর আমি দৈনিক আমার ছেলের কাছ থেকে নামাজের হিসাবটা নেই? কোন বলতে পারবেন? অথচ যদি স্কুলে না পড়ে, ঠিক মতে না যায় ক্লাসে, প্রাইভেট না পড়ে, এজন্য শাসন আর দমক ঠিকই আছে নাকি ভুল কইলাম? অথচ সে 5 ওয়াক্ত নামাজ পড়লো না, একবারও জিজ্ঞেস করেন নাই বাবা হিসাব, একবারও জিজ্ঞাসা করি না আমি গার্জেন হিসাবে আমার ফ্যামিলিকে জিজ্ঞাসা করি। এই তো আমাদের হালত। কিন্তু সাহাবায়ে কেরাম তাদের সন্তানদেরকে ঈমান, আমল, ইসলাম এমন ভাবে চিনাইছে, এমন ভাবে শিখাইছে যে তারা ছোট কালেই আল্লাহর রাসূলকে এমন ভাবে চিনছে যে রাসূল যা বলে তাই মানতে হয়, এটা তারা বুঝছে। তলহা ইবনে বরআ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর নাম। এই বরআ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছোট্ট সন্তান ছিল তলহা। এই তলহা নাবালেগ, বালেগ হয় নাই, নাবালেগ সন্তান। এই তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হযরত বরআ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গেছেন। যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে কিছু কথা বললেন। এরপর যখন নবীজির কাছ থেকে চলে আসে এই তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ছোট্ট সন্তান তলহা নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার বাবাকে আরো অন্যান্য সাহাবাদেরকে অনেক কিছুই বললেন, কিন্তু আমারে তো কোনো কিছু বলেন নাই। নবীজি, আমিও কিন্তু আপনারে মহব্বত করি, ভালোবাসি, আপনি আমারেও কিছু বলেন, সবক দেন, আমি সেটা মানব। দেখেন ছোট বাচ্চা নিজ ইচ্ছায় যায় নবীরে কয়, যে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমারেও কিছু সবক দেন, আমি আপনারে ভালোবাসি, আপনার কথা পালন করব। নবীজি বললেন, রে তলহা, তুমি কি সত্যি আমি নবীরে ভালোবাসো? তলহা কয় যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে ভালোবাসি। নবীজি বললে, এই যে সামনে খঞ্জর আছে, খঞ্জরটা হাতে নাও। খঞ্জরটা হাতের মধ্যে নিছে। তার বাবা কিন্তু বাইরেই দাঁড়ায় রইছে। কয়, যাও তোমার বাবার কল্লা কেটে নিয়ে আসো, এটা আমি নবী তোমাকে আদেশ করলাম। কারণ এই সন্তান নবীকে চিনছে, তার বাবার কাছ থেকে শিখছে। নবীকে মানতে হয়, নবী যা বলে তাই পালন করতে হয়। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করে নাই, খঞ্জরটা নিয়ে দৌড় দিছে তার পিতার কল্লা আনার জন্য। নবীজি দেখলো সত্যিই তো তলহা আমারে ভালোবাসে, সে আমার কথার দ্বিতীয় চিন্তাও করলো না। তার বাবাকে হত্যা করার কথা বললাম, কিন্তু সে আর চিন্তাও করে নাই, দেরি করে নাই, খঞ্জর নিয়ে দৌড় দিয়েছে, ও তো কল্লা কেটে ফেলবে। নবীজি বললেন, রে তলহা, কল্লা কাটতে হবে না, চলে আসো। চলে আসছে। কয়, আমি দেখলাম তুমি আমার কথা কেমন পালন করো, তুমি পরীক্ষায় পাশ করছো,
কিন্তু তুমি আমার এমন কঠোর কথাও তুমি কেন পালন করার জন্য গেলা? কয় আমার বাবা শিখিয়েছে আতি আল্লাহ ওয়া আতি রাসূল, আল্লাহকে মানতে হয়, তার রসুলের আনুগত্য করতে হয়। আমার বাবা এটা আমাকে শিখাইছে, এই জন্য রসুল আমি আপনার কথা পালন করছি। আপনি যদি বলেন আমার বাবাকে না, আমার জীবন দিয়া দিতে রসুল, আমি আমার জীবন দিয়া দিতে উপস্থিত। সাহাবায়ে কেরাম তাদের সন্তানদেরকে কেমন শিক্ষাটা দিছে আরো আছে আলোচনা, এখানে ওইটুকু আর করব না। যে এই যে শিক্ষাটা সাহাবায়ে কেরাম তাদের সন্তানদেরকে দিছে, কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে ইসলামিক এই শিক্ষাটা দেই না। আমরা আমাদের সন্তানদেরকে নবীকে চিনাই নাই, ঈমান ইসলাম আকীদা চিনাই নাই। এই জন্যই আমাদের সন্তানরা এরকম উল্টাপাল্টা কাজ করে। হাজী সাহেবের সন্তান হইয়া গান বাজনা করে, পার্টি নাচ নাইট পালন করে। এইগুলো কেন করতে পারে? ওই যে ওই শিক্ষাটা আমরা দিতে পারি নাই, যার কারণে তারা এই সমস্ত অপরাধ করে। কিন্তু দেখেন এই যে ঈমানের যে পরিমাণ তাদের পাওয়ার ছিল, নিজের জীবন দিয়ে দিছে, কিন্তু তারা ঈমান ছাড়তো না। আর আমরা অনায়াসে অন্যায় করি, অপরাধ করি, ইসলামের কাজকাম ছেড়ে দেই, ঈমান নষ্ট করে ফেলি, কিন্তু ঈমানের কোনো পরোয়া নাই আমাদের মধ্যে। তো এই ঈমান যদি ঠিক থাকে, ধ্বংস থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বললেন ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনছে তারা ক্ষতির থেকে মুক্ত, তারা ক্ষতির মধ্যে না। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে। এখানে কি কেউ বলতে পারবেন হুজুর আমি জান্নাতি হব? বলতে পারবেন কেউ? এই গ্যারান্টি আপনার আমার কারো নাই। কিন্তু সাহাবায়ে কেরামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিবেন, তবে সবাইকে না। কিছু কিছু সাহাবাকে আল্লাহর রাসূল দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিবেন। তার মধ্যে একজন হলো খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে দুইজনের কথা বললাম, দুইজনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন অগ্রিম আল্লাহ পাক। নবীজির মাধ্যমে সুসংবাদ দিয়েছেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমরের আমল দেখার জন্য নবীজি রাতের বেলা তাদের বাড়িতে গেছেন। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আসছে, নবীজি একদিন রাতের বেলা কয় দেখি এই মদিনায় আমার সাহাবীরা আরামে ঘুমায় না, কিছু আমল করে, এটা একটু দেখি। কিন্তু নবীজি প্রথম গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, এরপর গেলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। দুইজনের বাড়িতেই গেলেন, যায় নবীজি দেখলেন আবু বকর সিদ্দিক তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজেই দাঁড়িয়ে আছে। দুইজনের নামাজের দৃশ্য দেখে রাসূল খুশি হয়ে চলে গেলেন। ফজরের নামাজের পর নবী বললেন, রে আবু বকর, হে ওমর, তোমরা দুইজন একটু বসো। দুইজনই বসলেন। এরপর নবীজি বললেন, আবু বকর, আমি কিন্তু আজকে রাত্রে তোমার বাড়িতে গিয়েছিলাম দেখার জন্য যে তুমি কি করো। আমি দেখলাম তুমি নামাজ পড়তেছ, কিন্তু তোমার নামাজের তেলাওয়াতের কোনো আওয়াজ ছিল না। নামাজের মধ্যে যে কোরআন তেলাওয়াত করতে হয়, এই সূরা কেরাত তেলাওয়াতের কোনো আওয়াজই ছিল না। একেবারেই তুমি মনে মনে নিঃশব্দে তুমি তেলাওয়াত করতেছিলে। এত আস্তে আস্তে কেন তেলাওয়াত করলা? আর ওমর, আমি তোমার বাড়িতেও গেলাম, তুমিও দেখলাম নামাজে আছো, কিন্তু তুমি জোরে জোরে চিল্লায়া চিল্লায়া কেন তেলাওয়াত করলা নামাজ? দুইজনের দুই রকম দৃশ্য। আবু বকর আস্তে আস্তে তেলাওয়াত করেছে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা জোরে চিল্লায়া চিল্লায়া তেলাওয়াত করছে। তো নবীজি বললেন, রে আবু বকর, এত আস্তে তেলাওয়াত কেন করলা? ফায়ালামুল জাহরা ওয়া আখফা। নবী, আপনিই তো বলছেন আমার আল্লাহ আস্তে বললেও শুনে, জোরে বললেও শুনে, মনের কল্পনা কি আছে তাও তো আমার আল্লাহ জানে। এই জন্য আমি আস্তে আস্তে তেলাওয়াত করেছি, মানুষকে শোনানো জানানো আমার উদ্দেশ্য না। এই জন্যই নবী আমি আস্তে আস্তে তেলাওয়াত করেছি। কয় উমর, তুমি কেন জোরে তেলাওয়াত করলা? উমর কয়, আবু বকরের সাথে তো কখনোই কোনোভাবেই পারি না, আবু বকরের সাথে কোনো আমলেই তো কখনোই পারি না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আবু বকর তো একটা বলছে, আমি বলবো দুইটা। কয় নবীজি, এক নাম্বার কারণ হলো আপনি বলছেন কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত শয়তান থাকতে পারে না। এই জন্য নবীজি আমি জোরে জোরে তেলাওয়াত করেছি, শয়তানকে দূরে ভাগায় দিছি।
দুই নাম্বার কারণ হলো জোরে তেলাওয়াতের দ্বারা শয়তানও বেগে গেছে আর মানুষের ঘুম ভাঙছে, তারাও তাহাজ্জুদের নামাজের সুযোগ পাইছে গো নবী। এই জন্য জোরে জোরে তেলাওয়াত করছে। তো নবী কইলেন যে আবু বকর তুমি একটু জোরে তেলাওয়াত করো, একেবারে মনে মনে পড়ো না। আর ওমর এত চিল্লায় না পড়ে একটু স্বাভাবিকভাবে আস্তে আস্তে পড়বে। তো এই যে তারা জান্নাতের সার্টিফিকেট পাইছে, কিন্তু রাত্রিতে এরপরও নিশ্চিন্তভাবে ঘুমায় নেয়। আর আমরা মুসলমান যে সমস্ত যুবকরা 30 নাইট করে বললাম যে এরা প্রত্যেকেই রাত জাগে, ফেসবুক চালায়, এই কথা বলতেছে, মোবাইল দেখতেছে, ফজরের নামাজে যাওয়ার খবর নাই, ফজরের নামাজের খবর নাই। জি ঠিক আছে। তাইলে তারা এই রাত জাগে, অথচ জান্নাতের সার্টিফিকেট কিন্তু আমাদের এখন নাই, গ্যারান্টি নাই। তো এরপরেও নামাজ রোজার কোনো খবর নাই, রাত জায়গা আরো গুনাহ কামাই করি। আর সাহাবাইকেরা জান্নাতের সার্টিফিকেট পাইছে, কিন্তু এরপরও তারা রাত্রিতে গুনাহ তো দূরের কথা, অনার্থক নেক আমল ছাড়াও তারা কাটানোর চিন্তা করে। শুধু তাই না, এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির শ্বশুরও কিন্তু আবার আবু বকর সিদ্দিক। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা স্বয়ং আল্লাহ পাক করেছেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রপ্রধান হওয়ার পরে কেমন আবার নেক আমল করতে পারে এই চিন্তায় খালি ঘুরতো। সূরাতুল আসরের আলোচনার প্রসঙ্গেই কিন্তু কথা বলতেছি। 2 নাম্বার গুণ হলো ধ্বংস থেকে বাঁচার জন্য ঈমানের পর নেক আমল, ওয়া আমিলুস সলিহাত। এই নেক আমল সাহাবাদের গুণ কেমন এটা একটু বলতেছি। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপ্রধান, মদিনার প্রেসিডেন্ট, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মসজিদে নববীতে একটা বিধবা নারীদের একটা চাঁদ করা ছিল। যে কেউ স্বেচ্ছায় বিধবা নারীদের খেদমত করে নেকি অর্জন করতে চায়, কোনো বিনিময় নিবে না, শুধু আল্লাহর পক্ষ থেকে নেক নিবে। এই আশায় যারা করতে চায় নিজ ইচ্ছায় নাম লিখবে। ওই মহিলার নাম ঠিকানা দেওয়া আছে বিধবা নারীদের, ওই তার পাশেই নাম লিখে রাখবে, সে নিজে ওইটার দায়িত্ব নিল। নিজ ইচ্ছায় কাউকে দায়িত্ব দেওয়া হবে না, নিজ ইচ্ছায় যদি কেউ নেয় নেকির জন্য নিতে পারে। তো একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ঢোকার পর ওই লিস্টে দেখে নিচে একটা মহিলা, বিধবা মহিলার নাম আছে, কিন্তু সেখানে কারো নাম লেখা নাই, খেদমতের কোনো লোক লেখা নাই। এই জন্য ওমর ভাবলেন আজকে রাত্রিতে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে ওই বিধবা নারীর বাড়ির একটু খেদমত করে, কাজ করে, একটু নেকি অর্জন করে পরে আমি মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ব। এই দুইজন সাহাবী সব সময় আবু বকর আর ওমর নেক আমলের প্রতিযোগিতা করত। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় যেহেতু কোনো মানুষ নাই, এই বিধবা নারীর খেদমত করে আমি নিজেই একটু নেকি অর্জন করব, কিন্তু কাউকে বলবো না। ওমরও তার নাম সেখানে লেখে নাই। গোপনে রাত্রের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি চলে গেলেন ওই বিধবা নারীর বাড়িতে খেদমত করার জন্য। যা ডাক দিছে, রে মা, তোমার বাড়ির কি কাজ বাকি আছে বলো, আমি করে দিব, আমি আসছি তোমার খেদমত করার জন্য রে মা। মহিলাটা জবাব দিছে, ওরে যুবক, আমি জানি না তুমি কে, তবে শুনে রাখো, যেই লোকটা প্রতিদিন এসে আমার খেদমত করে দিয়ে যায়, আরো আগে এসেই তো আমার যত কাজ আছে সব করে দিয়ে চলে গেছে, কিন্তু কে করে তার পরিচয় আমারও দেয় না, চেহারা ডেকে রাখে রুমাল দিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, এমনও মানুষ আছে যারা নেক আমল করে গোপনে জানাইতে চায় না, কিন্তু আমি ওমরের সুযোগ হইল না, আমি দেখব এই মানুষটাকে, কিন্তু আমি আগামী কালকে আরো আগে এসে তার আগেই আমি এই বুড়িমার খেদমত করে কিছু নেকি অর্জন করব। এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল। পরের দিন আবার আর একটু আগেই মধ্য রজনীতে চলে আসছে ওই বিধবা নারীর বাড়িতে, এসে সালাম দিয়ে ডাক দিয়ে বলতেছে, মা, আজকে বলো না তোমার কি খেদমতের দরকার আছে, বলো আমি করে দিব। ওই মহিলাটা বলতেছে, রে যুবক, তুমি কে আমি জানি না, কালকেও মনে হয় তুমি আসছিলা, কিন্তু কালকের ন্যায় আজকেও যেই যুবকটা প্রতিদিন আমার খেদমত করে, সে আরো আগে এসেই তো খেদমত করে চলে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে, হায় হায়, এইটা কেমন মানুষ, যতই আগে আসি খালি আগেই করে চলে যায়,
পরের দিন আরো আগে আসছে, আয়েশা ওই দিনও পায় নাই, তৃতীয় দিনও ব্যর্থ হয়েছে। চতুর্থ দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত করছে যে না না, আজকে আমি এশারের পর আর ঘরেই যাব না, আমি দেখব কে এই লোকটা এইভাবে গোপনে নেক আমল করে, আমি একটু দেখব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিধবা নারীর বাড়ির পাশে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, দেখব কে এসে খেদমত করে, ওই লোকটাকে আমার দেখতেই হবে। তিনি পাশে দাঁড়িয়ে আছে, এমন সময় কিছুক্ষণ পরে দেখে একটা লোক এসে ওই বিধবা নারীর বাড়ির কাজ কাম করতেছে, চেহারাটা রুমাল দিয়ে ঢাকা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো এইভাবে তাকে চেনা যাবে না, যেহেতু চেহারা ঢেকে রাখছে, আমার তো দেখতেই হবে তিনি কে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে যায়া এই চেহারা ঢেকে রাখা লোকটাকে জড়ায়া ধরছে আর বলতেছে, তুমি কি পরিচয় বলো, তোমার জন্য আজকে 4 দিন হয় আসছি, তোমার জন্য আমি এই খেদমত করতে পারি না, নেক আমলটুকু করতে পারি না, তুমি কে, তোমার পরিচয়টা একটু বলো। বলার পরে চেহারা থেকে কাপড়টা সরায় দেখে তিনি আর কেউ না, নবীর সাহাবী এবং ওই সময় মদিনার প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক। শুধু একজন সাহাবী, সাধারণ মানুষ কিন্তু তাই না, ওই সময় মদিনার প্রেসিডেন্ট ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মদিনার প্রেসিডেন্ট হওয়ার পরে তার জনগণের মধ্যে বিধবা নারীর খেদমত করে লুকাইয়া গোপনে। এইগুলা নিয়ে যদি কিছু বলি, আমাদের দেশের রাজনীতিবিদ লোকেরা রাগ হয়, হুজুররা রাজনীতি বলে কে, হুজুরগর রাজনীতি করতে হবে কেন, মিয়া কোরআন গোড়ার ডিম বুঝেন, এই জন্য বলেন রাজনীতি করবে কে। তোমার নবী রাজনীতি করেছে, মদিনার রাষ্ট্রপ্রধান ছিল, দেশ চালায় দেখাই গেছে ইসলাম মোতাবেক ঈমান আমল রক্ষা করে, মুসলিম জাহানের সেবা করো, এতে কোনো দোষ নাই। তোমার রাজনীতিতেও ইসলাম আছে, তোমার পারিবারিক জীবনেও ইসলাম আছে, সর্বক্ষেত্রে তোমার ইসলাম আছে। সুলাইমান পয়গম্বর তামাম পৃথিবীর রাজত্ব করেছে, তামাম পৃথিবীর একজনই বাদশা ছিলেন সুলাইমান। শুধু তাই না, এরকম যুগে যুগে অনেক বুজুর্গ মানুষরাও দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন, কিন্তু এখন তাদের নীতি নিয়ে যদি বলি, তখন কয় হুজুর আপনারা পরের বাড়িতে খান, ওয়াজ করবেন, টাকা নিয়ে চলে যাবেন, রাজনীতি করেন কে। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই সময় ছিলেন মদিনার প্রেসিডেন্ট, আর তিনি তার জনগণ বিধবা নারীর খেদমত করে এইভাবে গোপনে নেক আমলের জন্য, অথচ জান্নাতের সার্টিফিকেট পাইছেন। স্বয়ং আল্লাহ পাক যে আবু বকরের প্রশংসা করেছে, যে আবু বকরের জান্নাত নবীজি মেরাজের রাত্রে দেখে আসছে, সেই আবু বকর এইভাবে গোপনে গোপনে নেক আমল করে। তো ওমর ডাক দিয়ে বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন, হে আবু বকর, আপনি এইভাবে গোপনে গোপনে কেন নেক আমল করেন, কেন এই বিধবা নারীর খেদমত করেন গোপনে, এই ছোটখাটো কাজগুলো তো আমাদেরকেও দিতে পারেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, শুধু নেকি বুঝি তোমারই দরকার, আমারও বুঝি দরকার নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, রে ওমর, শুধু নেক আমল তো এখানে তাই না, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করে যে হে আবু বকর, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পেয়েছিলা আর বিধবা নারী কষ্ট করেছে, তার খোঁজ খবর নেও নাই, ওই সময় আমি কি জবাব দিব? এই জন্য আমি আমার দায়িত্ব পালনের জন্য আমি সেবা করি। যাই হোক, এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় এরকম নেক আমলের প্রতিযোগিতা করত। আর ধ্বংস থেকে বাঁচার জন্য যে সূরাতুল আসরে আল্লাহ 4টা গুণ বলছে, তার মধ্যে 1 নাম্বার ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর যারা নেক আমল করে, এর মাঝখানে ছোট্ট আকারে 3টা তাসবির আমলের কথা বলে দেই। নবীজির চাচতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু তাসবিহ সহজ আমল শিখায়া দিন। আল্লাহর রাসূল বললেন, রে উম্মে হানি, তুমি সুবহানাল্লাহ এই তাসবিহ পাঠ করবা 100 বার। এই হাদিসের মধ্যে রাসূল পরিমাণও উল্লেখ করছেন,
কয় উম্মে হানি তুমি সুবহানাল্লাহ পাঠ করো 100 বার, আলহামদুলিল্লাহ পাঠ করবা 100 বার, আল্লাহু আকবার এই তিনটা তাসবিহ তুমি 100 বার করে পাঠ করবা। উম্মে হানি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি এই তিনটা তাসবিহ পাঠ করি আমার লাভ কি? নবীজি বললেন রে উম্মে হানি তুমি যদি 100 বার সুবহানাল্লাহ পাঠ করো আল্লাহ পাক রব্বুল আলামিন 100 গোলাম আযাদ করার নেকি তোমাকে দিয়া দিবে। 100 গোলাম আযাদের সওয়াব। এরপরে নবীজি বললেন রে উম্মে হানি তুমি যদি 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করো আল্লাহ পাক রব্বুল আলামিন এই 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করার কারণে 100 গুণা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব লিখে দিবে। এরপর নবীজি বললেন রে উম্মে হানি 100 বার যদি আল্লাহু আকবার তুমি পাঠ করো আমার আল্লাহ তাআলা সাথে সাথে 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করার সওয়াব দিয়া দিবে। চিন্তা করেন সহজ আমল না? 100 বার পড়তে কতটুকু সময় লাগবে? সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কতবার? 100 বার। আলহামদুলিল্লাহ কতবার? 100 বার। আল্লাহু আকবার 100 বার। এটা কোনো নামাজের পর বা আগে পরে কোনো নিয়ম নাই, শর্ত নাই, যে কোনো সময় পড়তে পারেন। এটা যখনই পড়বেন 100 বার করে 300 বার পড়বেন। রাসূলের এই হাদিস দ্বারা প্রমাণিত 100 গোলাম আযাদের সওয়াব, 100 গুরা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব, 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করার সওয়াব। সুবহানাল্লাহ। টাকা দিয়ে কিনে এগুলো দান করে সওয়াব কামাই করা হবে। এর চাইতে সহজ রাসূল তাসবিহ দিয়া গেছে উম্মতের জন্য, এরপরও যদি আমল না করেন এর চাইতে হতভাগা আর কেউ আছে? তো 4 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, হকের সত্যের তাকিদ দেওয়া মানুষকে, নিজেও হকের উপর চলা, সৎ পথে চলা। এরপরে 4 নম্বরে বলছেন সবুরের কথা। আমার দেওয়ার সময় শেষ, তো এজন্য আলোচনা এখানেই সংক্ষেপে শেষ করছি। 4 নাম্বার সবুর। এই হক আর সবুরের উপর নিজে চলবো, মানুষকেও হক আর সবুরের কথা বলবো। এই 4টা গুণ। তাহলে ঈমান, নেক আমল, হকের উপর নিজে চলবো, মানুষকে তাকিদ দিব, ধৈর্যের উপর নিজে চলবো, মানুষকে তাকিদ দিব। এই হলো 4টা গুণ। যারা এই 4 গুণের উপর থাকবে আল্লাহ তাআলা বলছে তারা ধ্বংস থেকে মুক্ত। এবার আসেন যে হাদিসটা পড়ছিলাম মা বোনদের সম্পর্কে সংক্ষেপে বলে দেই। এই হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। এই হাদিসের মধ্যে নারীদের জন্য নবীজি 4টা আমলের কথা বলছেন। কয়টা আমল? 4টা আমলের কথা বলছেন। মা বোনরা ভালো করে শুনেন। নবীজি বলছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বে যেই নারী। ওয়া সামাত শাহরাহা, নবীজি বলেন যেই নারী রমজান মাসের রোজা রাখবে। ওয়া আহসানাত ফারজাহা, যে তার সতীত্বের হেফাজত করবে, অর্থাৎ এই দেহের হেফাজত করবে। 4 নাম্বার ওয়া আতাআত বালাহা, নবীজি বলেন সে স্বামীর হুকুম মানবে। যেই নারী তার স্বামীর হুকুম পালন করবে। এই 4টা আমল। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজানের রোজা, 3 নাম্বার নিজের সতীত্বের হেফাজত করা, 4 নাম্বার স্বামীর কথা পালন করা। নবীজি বলেন যেই নারী এই 4টা কাজ করবে ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবীজি বলেন ওই নারীর জন্য জান্নাতের প্রত্যেকটা দরজা খোলা থাকবে। যেই দরজা পছন্দ হয় সেই দরজা দিয়েই ওই নারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এজন্য স্বামীর খেদমতের বিশেষ করে মা বোনরা গুরুত্ব দিবেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেহেতু আমার দেওয়া সময় শেষ, 12:30টার কথা বলেছে, 4 মিনিট আছে।
এর মধ্যেই গুছিয়ে শেষ দিচ্ছি। এই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পক্ষ থেকে সালাম পাইছে আর জান্নাতের সুসংবাদ পাইছে। কিসের জন্য পাইছে জানেন? নবীজির খেদমত করার কারণে। সুবহানাল্লাহ। তো নবীজির খেদমত করছে, এজন্য মা বোনরা যে স্বামীর খেদমত করার কারণেই আম্মাজান খাদিজা আল্লাহর পক্ষ থেকে সালাম পাইছে, জান্নাতের সুসংবাদ পাইছে। তো এজন্য জান্নাতে যাওয়ার জন্য রাসূল বললেন ৫ ওয়াক্ত নামাজ পড়ো, রমজানের রোজা রাখো, তোমরা নারীরা নিজের সতীত্বের হেফাজত করো আর স্বামীর খেদমত করো, স্বামীর কথা মানো, তাইলেই তোমাদের জন্য জান্নাত। এই ব্যাপারে একেবারেই সংক্ষেপে আধা ঘন্টার আলোচনা 1 মিনিটে বলবো, মূল কথাটা খালি বলবো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি একদিন দাওয়াত দিতে গেছেন অনেক দূরে। তো আসরের নামাজের সময় হইছে, তো দাওয়াত দিতে দিতে মানুষের দিনের দাওয়াতের কথা বলতে বলতে অনেক মরুভূমির ভিতরে চলে গেছে, আশেপাশে কোথাও পানি নাই। এদিকে নামাজের সময় প্রায় শেষের দিকে চলে যাইতেছে আসরের। তো পানির তালাশ করতে করতে পায় না, তো একটা বাড়ি পাইছে, যে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালামের জবাব নাই, কিন্তু দরজাটা ভিতর দিয়ে আটকানো, তাতে বোঝা যায় ভিতরে মানুষ আছে। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি 3 বার ডাক দিছে, কোনো সাড়া শব্দ নাই। চতুর্থবারে একটু দমক সুরে ডাক দিয়া বললেন, এই বাড়িতে কি বুঝি কোনো মানুষ নাই? আমি বারবার বলতেছি আমি ওযু করে নামাজ পড়ব, থাকলে 1 বদনা ওযুর পানি দেন। যখন দমক সুরে বলছে, ওই সময় বাউন্ডারির বেড়ার ভিতর নিচ দিয়া হাত মোজা পরা, হাতটাও কাপড় দিয়ে পেঁচানো ঢাকা, বেড়ার নিচ দিয়া 1 বদনা পানি দিয়া বলতেছে, ও আল্লাহর ওলি, ওই পাখি মারার কেরামতি আর মানুষের বাড়ি কিন্তু এক না। আগেই বলছে আধা ঘন্টার আলোচনা 1 মিনিটে শেষ করব। পাখি মারার পিছনে একটা কেরামতি ঘটছে, ওইটুকু বাদ দিলাম, শুধু এইটুকু জানেন কেরামতি একটা ঘটাইছে। আর আগে পাখির দিক তাকানোর কারণে পাখির শরীরে আগুন জ্বইলা, আগুনটা পুইরা ছাই হয়ে গেছে। পাখিটা একটু বেয়াদবি করছিল আল্লাহর ওলির সাথে, সেটা হলো পাখি পায়খানা করে দিয়েছিল আল্লাহর ওলির জামা। গরম তবিয়ত নিয়ে, জালালিয়াত তবিয়ত নিয়ে যখন আল্লাহর ওলি পাখির দিক তাকাইছে, পাখির শরীরে আগুন জ্বইলা পুইরা ছাই হয়ে গেছে। এই ঘটনাটা যে জায়গায় ঘটছে ওইখান থেকে এই বাড়ি কিন্তু দেখা যায় না, অনেক দূর। কিন্তু মহিলাটা ভিতর থেকে বলতেছে, ওগো আল্লাহর ওলি, হে বাইজিদ, পাখি মারার কেরামতি আর মানুষের বাড়ি কিন্তু এক না। আবার আল্লাহর ওলির নাম দইরাও বলে, তার মানে বোঝা যায় এই নারীটা বাইজিদ বুস্তামিরে চিনে। বাইজিদ বুস্তামি বললেন, মা, আমার তো মনে হয় তুমি পর্দানিশী একজন নারী, নেককার নারী। তুমি এই ঘর থেকেই মনে হয় বের হও না। তুমি বেড়ার নিচ দিয়ে পানি দিলে, তাও তোমার হাতটা কাপড়ের দ্বারা ঢাকা। তুমি খাস পর্দা করো, তুমি একজন নেককার নারী। আর আমার যে পাখি মারার কেরামত, এটা তো অনেক দূরে, তুমি কেমনে জানলা? আর আমার নাম কেমনে জানলা? এইটা না শোনা পর্যন্ত আমি বাইজিদ তোমার বাড়ির থেকে যাব না। কিন্তু আমি আগে নামাজটা পড়া নেই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি নামাজটা পড়লেন। নামাজ শেষ করে বলতেছেন, মা, বলো না আমাকে কেমনে চিনো আর পাখি মারার কেরামতি কেমনে জানলা? কয়, আপনি যখন দাওয়াতের কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, ওই গাছ তলায় আপনি বসছেন, আর পাখি একটা গাছের উপর ছিল। পাখিটা আপনার উপর পায়খানা করে দিয়েছে। আপনি একটু রাগ হইয়া পাখির দিক তাকাইছেন, আল্লাহর কুদরতে পাখির শরীরে আগুন জ্বলে পড়ে গেছে। এই যে দেখেন আল্লাহর ওলির কত একটা কারামতের কথা, কত সুন্দর একটা আলোচনা শুনাইলাম। অথচ শুরুতেও বলছি ওলিদের মধ্যে ভালো আছে, খারাপও আছে, বুঝা শুইনা যাবেন। তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে ওই নারীটা বলতেছে, ওগো আল্লাহর ওলি, ওই পাখি মারছেন ভালো কথা, আপনার সাথে বেয়াদবি করছে, কিন্তু মানুষের বাড়িতে আসছেন, পাখি আর মানুষ তো এক না। এই জন্য বলছি পাখি মারার কেরামতি আর মানুষের বাড়ি কিন্তু এক না। কারণ আপনি না বুঝেই তো আমার সাথে রাগ করলেন। যদিও 3 বার ডাকার পরে রাগ করছেন, কিন্তু আমি তখন ছিলাম আসরের নামাজ আদায় করে মুরাকাবার মধ্যে বসা। তাই আমি একজন কাঠুরিয়ার স্ত্রী, আমার স্বামী কাটকাটে আর বাজারে বিক্রি করে, তাই দিয়ে কোন রকম সংসার চলে। কিন্তু আমার স্বামীও একজন নেককার,
আমাকেও সে প্রথম এনেই বলেছে আমি যেন সৎ পথে চলি, আমি যেন পর্দা করে চলি, নেককার নারী হই। এই জন্য আমি 4টা আমল করি। কয় আমল? 4 আমল। ওই যে হাদিসের ওই 4টা আমলই কয় আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, আমার সতীত্বের হেফাজত করেছি পর্দায় থেকে, আর আমি আমার স্বামীর খেদমত করি সব সময়। কয় আমার স্বামীকে খেদমত করে আমি খুশি করেছি। এই 4টা আমল করার কারণে আল্লাহ পাক আমাকে এমন একটা নিয়ামত দান করেছে, আমি যখনই এই জমিনে মুরাকাবার মধ্যে বসি, আমি 2 রাকাত নামাজ আদায় করে যখনই যাই নামাজে মুরাকাবার মধ্যে বসি, আল্লাহ পাক তামাম পৃথিবী আমার চোখের সামনে মুরাকাবার ভিতরে তুলে ধরে। আমি এখন আসরের নামাজ আদায় করিয়া যখন মুরাকাবার মধ্যে বসলাম, আল্লাহ পাক দেখাইতেছে যে আপনি এখন ওই গাছতলায় এসে একটু রেস্ট নিলেন, পাখি পায়খানা করলো, ওইটা আমি দেখলাম, আর এইভাবেই আমি আপনার নাম সহ আমি জানি। তাহলে দেখেন এই 4টা গুণ এই নারী আমল করার কারণে আল্লাহ তাআলা তারা ওলিদের খাতায় লিখে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনরা 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, সতীত্বের হেফাজত করা আর স্বামীর খেদমত করা, বিনিময় নবী বলছেন জান্নাত। তো ওই যে শুরুতে একটা কথা বলছিলাম, ওইটা শেষ একটা কথা, মূল কথাটা বলে দিই। ওই যে আসছিল প্রথম একদল হরিণী, তাই না? রেখে গেলে আপনারা আফসোস করবেন যে হুজুর কি কামটা করলো। না, এটা করব না। দাওয়াত রিজিকে থাকলে হইলে হবে, না হইলে না হবে। ওয়াজ পেশা না, দিন প্রচারই মূল স্বার্থ। তো কথাটা আকর্ষণীয় ভাষায় চলে যাব না, বইলা দিতেছি, 1 মিনিটও লাগবে না কথায়, বিরক্ত হয়েন না। প্রথম যে দল হরিণটি আসছে, এরা নিয়ামত পাইছে কয়টা? হ্যাঁ, 3টা। আর দ্বিতীয় দল পাইছে নিয়ামত কয়টা? 2টা। তো প্রথম দল হরিণী আসছিল কিসের জন্য? আদম আলাইহিস সালামকে দেখার জন্য। আর দ্বিতীয় দল আসলো কিসের জন্য? নিয়ামত পাওয়ার আশায়। তো দুইজন নিয়াত 2 রকম হয়ে গেছে না? এখন এই যে প্রথম দল যাইসা খাইলো, নিয়ামত 3টা পাইছে। হায়াতুল হায়ান কিতাবের মধ্যে লেখে 1 নাম্বার নিয়ামত পাইছে আল্লাহ তাআলা অন্য হরিণীদের চাইতে আকর্ষণীয়, সুন্দর বানাই দিয়েছে। এখনো দেখবেন অনেক হরিণী আছে, সব হরিণী কিন্তু এত সুন্দর না। কিছু হরিণী দেখলে চোখ কাইরা নাই, তাই না? বুঝবেন ওই যে যেই দল হরিণী, প্রথম দলের হরিণীর ভিতরের বংশধরী একটা, ওই জান্নাতি গাছের পাতা খাইছিল, ওই সৌন্দর্য চেহারার বংশ পরম্পরায় তারা আছে। 2 নাম্বার গুণ পাইছে আল্লাহ তাআলা ওই হরিণীর গোশতের ভিতরে মজা, স্বাদ আগের চাইতে আল্লাহ আরো বাড়াই দিছে, এবং কি তাদের দেহের ভিতরে একটা গ্রাম, সুগ্রাণও আল্লাহ দিয়ে দিছে। 3 নাম্বার নিয়ামত দিছে, তা ওই হরিণীগুলার নাভিতে কস্তুরীর জন্ম নিছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় দল হরিণ, তাহলে প্রথম দল হরিণী 3 নিয়ামত কি কি? চেহারা সৌন্দর্য, 2 নাম্বার মাংসের স্বাদ মজা, 3 নাম্বার নাভিতে কস্তুরী হইছে। এটার কিন্তু অনেক দাম, এটা জানেন সবাই। ওই দ্বিতীয় দল যে হরিণী আসলো, ওরা পাইছে 2টা, ওদের চেহারা সুন্দর হইছে, গোশতের মজা বাড়ছে, কিন্তু নাভিতে কস্তুরী হয় নাই, দামি নিয়ামতটাই পায় নাই। এখন এই 2 দল হরিণ আবার একত্রিত হইয়া আইছে আদম আলাইহিস সালামের কাছে। আয়েশা বলতেছে যে এরাও আপনার হাতের দেওয়া হাদিয়া দেওয়া জান্নাতি গাছের পাতা খাইলো, আমনেরই দেওয়া জান্নাতি গাছের পাতা দেওয়া হাদিয়া আমরাও খাইলাম। তো তাদের মধ্যে নিয়ামত 3টা, আমাদের মধ্যে 2টা কেন? তাদের নাভিতে কস্তুরী হইল, আমাদের হইল না কেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, এটা তো আল্লাহ পাকই বলতে পারবে। তো আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলে আল্লাহ পাক জানাই দিলেন জিবরাইলের দ্বারা যে প্রথম দল হরিণী আসছিল আমার সৃষ্টি আদমকে দেখার জন্য, দ্বিতীয় দল আসছে ওদের নিয়তের মধ্যে ভেজাল, ওই নিয়ামতের লোভে আমার সৃষ্টি দেখার আশায় না। নিয়তে ভেজাল দেখা ফলাফলের মধ্যেও ভেজাল। এজন্য যে কোনো নেক আমল করব, যে কোনো কাজ করব, এটা যদি আমার নিয়ত সহি হয়, নিয়ত যদি ভালো হয়, ওইটার প্রতিদান পূর্ণ আল্লাহ দান করবে। আর যদি নিয়তের মধ্যে ভেজাল থাকে, ওইটার প্রতিদান আল্লাহ তাআলা ভেজাল দিবেন। এজন্য যে কোনো কাজ, নেক আমল, যে কোনো কাজই এটা ধৈর্যের সাথে করা। আরেকটা আমল বইলা দেই, ঘুমানোর সময় 100 বার সুবহানাল্লাহ পড়বেন। কতবার? 100 বার সুবহানাল্লাহ ঘুমানোর সময়। তবে তাড়াহুড়া করে পড়েন না, স্বাভাবিকভাবে পড়বেন। সুবহানাল্লাহ, 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 এইভাবে পড়বেন। 100 বার যদি এই সুবহানাল্লাহ পড়েন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, হয়তো আল্লাহ পাক 1000 গুনাহ মাফ করবে, না হয় 1000 নেকি দান করবে। সুবহানাল্লাহ।
তাই আজকে 4টা আমলের কথা কিন্তু বলছি বিশেষ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। এই 3টা পড়লে 100 গোলাম আজাদের সওয়াব, 100 গুরা দান করার সওয়াব, 100 উট কুরবানির সওয়াব। আর সুবহানাল্লাহ ঘুমানোর সময় যদি 100 বার পড়েন তাইলে 1000 গুনাহ মাফ, না হয় 1000 নেকি হবে। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকেই এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন।